पहली बार लाइफ में मुझे असली खुशी महसूस हुई थी और तुमने वो भी मुझसे छीनी। स्कूल के बाद मैं घर छोड़ के जा এই ছবির পরিচালক ভরসা ভারত একজন ব্রাহ্মণ পরিবারে বড় হওয়া মেয়ের জীবনের ৩ ধাপ স্কুল, কলেজ ও তৎকালের পরবর্তী তুলে ধরেছেন। প্রধান চরিত্র অঞ্জলি শিভারাম্যান রাম্য স্কুল বয়সেই প্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় বেঁচে উঠতে চায়, কিন্তু পরিবার সংস্কার সমাজের বাধায় বারবার ধাক্কা খায়। ভালো দিক: অঞ্জলি শিভারমন একটি বিশ্বাসযোগ্য, শক্তিশালী ক্যারেক্টার হিসেবে রামার ভূমিকায় অভিনয় করেছেন। মেয়েটির অস্থিরতা, বিক্ষুব্ধতা, স্বপ্ন সবটাই ভেতরে থেকে অনুভূত। সমাজবদ্ধতা, পুরুষতান্ত্রিক মনোভাব, পরিবারের প্রত্যাশা এসবকে খুব সূক্ষ্মভাবে স্পর্শ করা হয়েছে। ছবিতে একদম সাদাকালো দৃষ্টিতে নয়, ধূসর আকারে দেখানো হয়েছে। ভিজ্যুয়ালি ছবিতে কিছু দৃশ্যত রং, ক্যামেরার দৃষ্টিভঙ্গি ভালোভাবে ব্যবহৃত হয়েছে। রামের মনোরঞ্জন বা বিক্ষোভের মুহূর্তগুলোতে স্টাইলিশ ভাব দেখা গেছে। সীমাবদ্ধতা: গল্প বলার ধরনে মাঝামাঝি সময়ে গতি একটু ধীর হয়, দ্বিতীয়ার্ধে কিছুটা পড়ে গিয়ে অবসাদ অনুভব করতে পারে দর্শক। যেসব বিষয়ে উঠে এসেছে সেগুলো নতুন নয়, অর্থাৎ আবিষ্কারমূলক কিছু খুব বেশি নেই বললেই চলে, তবে উপস্থাপনায় ভালো। কিছু সিন ও সংলাপচয়ন দর্শকের মাঝে একই রকম প্রতিক্রিয়া এনে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা আছে, কিন্তু বিরল নয়। আমার মতামত: এই ছবি একটা মেয়ের দিকে থেকে বড় হওয়া, বেঁচে ওঠার, নিজেকে খুঁজে পাওয়া যাত্রার অনুভূতি দেয়। রামের মতো অনেকেই হয়তো নিজেকে খুঁজে পাবে বা সময়কালে ভেবে উঠবে, আমি কি চাই, আমার জীবনের সিদ্ধান্ত কার, ইত্যাদি। তবে আপনি যদি ফিল্মে নাটকীয় উত্থান পতন, চরম টুইস্ট বা অ্যাকশন সিন খোঁজেন, তাহলে হয়তো অপেক্ষা ফিকে লাগতে পারে। কিন্তু যদি একটি সাধারণ সবল গল্পে সৌন্দর্য খুঁজে পছন্দ করেন, এই ছবি সেই দিক থেকে চমৎকার। রেটিং: সাধারণভাবে বললে আমি দেব 3.5 ডিভিশন 5। যেমন রিভিউয়েও দেওয়া হয়েছে,